আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে শুধু মেয়ে কলেজে গিয়েছে, দুই ছেলের তো স্কুল বন্ধ, সামনে তো ওদের ফাইনাল এক্সাম। তো মেয়ের জন্য টিফিন বানিয়ে দিলাম, মেয়েকে নাস্তা খাইয়েই কলেজে পাঠালাম। এখন আমাদের জন্য নাস্তা বানাচ্ছি, পোলার চালের খুদের বড়া রান্না করছি আর 3 রকমের ভর্তা বানাবো। বড়া রান্নাটা হয়ে গেছে, আর একটু দমে রাখবো। আর এখন আমি ভর্তা বানাবো, লাল মরিচের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর কালো জিরা ভর্তা বানাবো। এই তো আমার 3 রকমের ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি পাটা মুছে বোয়া খাবো, আর আপনাদের ভাইয়াকে আগে নাস্তা দিয়ে আসি। পাটা মুছে বোয়া খেতে তো আমার অনেক ভালো লাগে, আর আমি বিশেষ করে পোলার চালের খুদের বোয়াটা বেশি পছন্দ করি, আর আপনাদের ভাইয়াও। তো আলহামদুলিল্লাহ নাস্তাটা খুব মজা করে করলাম, আর 2 ছেলেকেও খাইয়ে দিলাম। এখন ছেলেরা কোচিং এ যাচ্ছে। আর এই তো এখানে লাউ শাক আনা হয়েছে, লাউ শাকগুলো অনেক তাজা ছিল, আর এখনকার দিনে লাউ শাক তো খেতে অনেক ভালো লাগে। যা যা রান্না করব সবকিছু কাটাকাটি হয়ে গেছে। এখন লাউ শাক বসিয়ে দিলাম চুলায়, সাথে কিছুটা আলু দিয়েছি, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর পাশের চুলায় রুই মাছ ভুনা করব। রুই মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আর এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপর বাগার দিব।
এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম, ভেজে রাখা রুই মাছ দিয়ে দিচ্ছি, তারপর গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শাক বাগার দেওয়ার জন্য রসুনগুলোকে আমি থেতো করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম। আর শুকনো মরিচ ভাজা আছে, এজন্য আর ভাজলাম না। রসুনটা ভাজার পর এখানে সেদ্ধ করা শাক দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম মনে হচ্ছিল। আর সরিষার তেল দিয়ে দিলাম। এই তো লাউ শাক ভাজিটা হয়ে গেছে। আর এদিকে রুই মাছ ভুনাটাও হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আজকের মতো রান্না বান্না শেষ। আলহামদুলিল্লাহ, শাকটা খেতে এত মজা লাগছিল, আর শুকনা মরিচ দিয়ে খেতে আরো বেশি ভালো লাগছিল। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার দুষ্টু মিষ্টি বাবারা এখন আরবি পড়তে যাচ্ছে। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিব, কিন্তু দেখেন আপনাদের ভাইয়া কতগুলো মাছ নিয়ে আসছে। আমার জন্য চিয়া সিডও এনেছে। আমি তো ওনাকে বলি নাই যে মাছগুলো দেখে আমার কতটা রাগ উঠতেছে, কারণ ওনার এই গুঁড়া মাছ খেতে অনেক ভালো লাগে। আর সবগুলো মাছ তাড়াতাড়ি কাটতে হবে, আর না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি রাগ করতেছিলাম আর কাটতেছিলাম। আর যা ফ্রিজে রাখা রেখে দিয়েছি, বড় মাছটাও ফ্রিজে রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু জানে না আমি যে রাগ করতেছি মনে মনে, আমি তাকে বলি নাই কিছু। তো কি আর করার, মেয়ে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি এসব কাজ তো করতেই হবে। আর যেহেতু হাজবেন্ড প্রবাসে থাকে, তাই আর কিছু বলিনি, চুপচাপ মাছগুলোকে কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন রাতের বেলা চিয়া সিডগুলোকে রেখে দিচ্ছিলাম। আর উনি রাতের বেলা ভাত খাবে পুঁটি মাছ ভাজা দিয়ে। পুঁটি মাছগুলোকে ভালো মতো ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি, রাতে খাওয়ার সময় তারপরে ভেজে দিব। আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে আপু ভাইয়ারা। আপনাদের ভাইয়া পুঁটি মাছ ভাজার সাথে রসুন দিয়ে খেতে অনেক পছন্দ করে, তো তাই দিলাম ওনাকে।